আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সবুজ গম্বুজটা দেখেছ? এটা শুধু একটা গম্বুজ না, এটার নিচে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার একটুখানি ভালোবাসার জন্য আমরা দুনিয়ার সবকিছু ছেড়ে দিতে রাজি। আজ তিনি নীরবে শুয়ে আছেন এই গম্বুজের কাছেই। বাক্কি কবরস্থানে একটি কবর আছে যেখানে শুয়ে আছেন রসূলের কলিজার টুকরো কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যে কন্যাকে নিয়ে নবী বলেছেন, ফাতেমা আমারই একটি অংশ। আজ বাবা মেয়ে দুজনেই এই মাটির কাছেই শুয়ে আছেন, কিন্তু আমরা এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত। এই বাক্কিতে শুয়ে আছেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নবীর প্রিয় সাহাবীগণ, নবীজির পরিবার, যাদের ঈমান দিয়ে ঈমানদারি আছে, যাদের কবরগুলো কত সাধারণ, না আছে মার্বেল, না আছে নামের ফলক, না আছে কোনো চাকচিক্য, কিন্তু আল্লাহর কাছে এই সাধারণ কবরগুলো মর্যাদা পুরো দুনিয়ার চেয়েও বেশি। এই বাক্যেই আমাদের চুপচাপ বলে দেয়, দুনিয়া থাকবে না, নাম পদ সম্পদ কিছুই থাকবে না, থাকবে শুধু আমল। আজ যারা এখানে শুয়ে আছেন তারা দুনিয়ার জন্য কাঁদেনি, তারা কেঁদেছে আখিরাতের জন্য। ভাই ও বোনেরা, একদিন আমরাও শুয়ে পড়ব কোনো এক কবরের নিচে। সেদিন আমাদের পাশে থাকবে না কেউ, থাকবে না ফোন, থাকবে না ফলোয়ার, থাকবে শুধু আমাদের আমল। আসুন বাক্যের এই নীরবতা থেকে আমরা শিক্ষা নেই। আসুন আজই তওবা করি, আজই আল্লাহর দিকে ফিরে যাই। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে আখিরাতের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন। হে আল্লাহ, বাক্যিতে শুয়ে থাকা নবী ও তার পরিবার ও সাহাবায়ে কিরামের সাথে আমাদেরও হাসর করুন। আমিন। আসলে বন্ধুরা, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য এমন উপস্থাপনা তুলে ধরতে, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সাথে একটু নিয়ামত, একটু ভাবনার খোরাক থাকে। তাই অনুরোধ, ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।